ভাগবত তুলি টানবে। রথযাত্রা বা রথদ্বিতীয়া এটি আষাঢ় মাসের আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে আসছে। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ 7 জুলাই রবিবার ঝিনাইদহের সনাতন ধর্মাবলম্বীরা পালন করলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। আজ বিকাল 4টায় ঝিনাইদহের দক্ষিণ চাকলাপাড়ায় শ্রী শ্রী রাধা মাধব মন্দির থেকে ইসকনের সদস্য জেলা কেন্দ্রীয় মন্দিরের অধ্যক্ষ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ন্তের নেতৃত্বে এক বিশাল রথযাত্রার শুরু হয়। উক্ত রথযাত্রায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ স্থানীয় সরকারের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় ও ঝিনাইদহের সনাতন ধর্মাবলম্বী সকল বয়সের হাজারো ভক্ত অনুরাগীগণ। ভগবানের রথের যে দড়ি, এই দড়ি টেনে তাদের মানুষ্য জীবন ধন্য করবে। হরে কৃষ্ণ, হরি বল। আমাদের রথে আছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা। ওনারা আজ এখান থেকে মাসি বাড়িতে যাবে, আবার 7 দিন পর মাসি বাড়ি থেকে আবার আসবে। উৎসব মুখর পরিবেশ, অনেক ভালো লাগছে এখানে এসে। জগন্নাথ রথযাত্রার মাধ্যমে এটাই প্রকাশ হয় যে বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় ভক্তের ডাকে ভগবান নিজে মন্দির থেকে বেরিয়ে আসেন। আর এটি বছরে একমাত্র একদিনই হয়, যেটা বছরে অন্য কোনো দিন মানুষ এই সুযোগটা পায় না। দড়ি টেনে টানলে, রথের সামনে নৃত্য কীর্তন করলে ও রথের জগন্নাথের দেবের নৃত্য সেবার জন্য কিছু দিলে 1 সহস্র কোটি অশ্বমেধ যজ্ঞ ফলের লাভ হয়। এজন্য আমি এই রথের উপবিষ্ট হয়েছি। প্রতি বছর এই রথযাত্রা আমরা আসি এবং এটা খুব আনন্দের দিন আমাদের কাছে। হিন্দুদের এটা ঐতিহ্যবাহী দিন। 150টিরও বেশি দেশে ইসকনের উদ্যোগে রথযাত্রা মহোৎসব পালিত হচ্ছে। তো জগন্নাথদেব আমাদের সকলকে কৃপা করুন। উনি আজকে রাজপথে নেমে এসে সকল ভক্তবৃন্দের উনি দর্শন দিবেন। সারা বিশ্বব্যাপী প্রভুপাদ এই ইসকনের হলো সারা বিশ্বের প্রতিটা দেশে 180টা দেশে এই রথযাত্রা একইভাবে হচ্ছে। অনেক মানুষ কাজের মায়ার দ্বারাই বাড়িতেই বদ্ধ থাকে, তারা ভগবানকে দর্শন করতে যারা মন্দিরে যেতে পারে না, তাদের জন্য জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী নিজেই আজ রাজপথে নেমেছে ভক্তদের এই রাজপথে দর্শন দিয়ে তাদেরকে শুদ্ধ করার জন্য। আমরা ঝিনাইদহ ইসকনের পক্ষ থেকে, চাকলাপাড়া রাধা মাধব মন্দিরের পক্ষ থেকে সকলকে জগন্নাথ প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রথযাত্রাটি শ্রী শ্রী রাধা মাধব মন্দির থেকে শুরু হয়ে মদনমোহন মন্দির সংলগ্ন হয়ে ঝিনাইদহ পায়রা চত্বর অতিক্রম করে। ঝিনাইদহ আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হয় এই রথযাত্রা উৎসব। পরবর্তীতে ঝিনাইদহ হামদু সদর হাসপাতালের সামনে ঝিনাইদহ শ্রী শ্রী কালী মন্দিরে গিয়ে শেষ হয় এই রথযাত্রার উৎসবটি।